রোজা রেখে শরীর দুর্বল লাগছে, জিমে শক্তি পাচ্ছেন না, তাহলে আপনার রোজায় সমস্যা না, সমস্যা আপনার সেহরিতে। রোজার সময় শরীর 14 থেকে 16 ঘন্টা ফাস্টিং স্টেটে থাকে। এই সময় শরীর গ্লাইকোজেন শেষ করে ফ্যাট ব্যবহার করতে শুরু করে। যদি আপনি সেহরিতে শুধু সাদা ভাত বা ভাজা পোড়া তেল জাতীয় খাবার রাখেন, তাহলে আপনার ব্লাড সুগার দ্রুত উঠবে, দ্রুত নামবে। ফলাফল দুর্বলতা, মাথা ঘোরানো, এনার্জি লস। আরেকটা বিষয় হচ্ছে জিম করা মানুষের জন্য সেহরিতে কি খাবার দেওয়া দরকার। লো গ্লাইসেমিক কার্বোহাইড্রেট যেমন আটা রুটি বা লাল চাল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাই প্রোটিন দিতে হবে, যেমন ডিম, ডাল, মুরগি। সাথে আপনি সামান্য হেলদি ফ্যাট রাখতে পারেন, যেমন পিনাট বাটার। আর সবচাইতে জরুরি বিষয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আপনাকে পানি খেতে হবে। আর সাধারণ মানুষের জন্য সেহরিতে একই ধরনের খাবার রাখতে পারে, ব্যালেন্স প্লেট, যেমন কার্ব প্লাস প্রোটিন প্লাস ফাইবার রাখতে পারেন। আরেকটা বিষয় সবাইকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে, রোজার সময় শরীর গ্লাইকোজেন শেষ করে ফ্যাট অক্সিডেশনে যায়। প্রোটিন স্পেয়ারিং ইফেক্ট বজায় রাখতে সেহরিতে প্রোটিন জরুরি। লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড দীর্ঘ সময় শরীরে সাস্টেন এনার্জি দেয়। ডিহাইড্রেশন পারফরমেন্স 20 থেকে 30% কমিয়ে দেয়। রোজা মানে না খেয়ে থাকা না, রোজা মানে আপনার শরীর নষ্ট করার জন্য না, রোজা মানে আপনার শরীর ঠিক করার জন্য। তাহলে আপনার বুঝতে হবে রোজা মানে একটা ডিসিপ্লিন। আপনার ডিসিপ্লিন শুরু হবে আপনার সেহরি প্লেট থেকেই। যদি আপনি সেহরিতে পর্যাপ্ত পরিমাণ হেলদি খাবার দিতে পারেন, রোজাতে আপনার শরীর দুর্বল হবে না। অবশ্যই আপনার রোজা রাখাতে আপনার শরীর আরো শক্তিশালী হবে। আপনি শরীরকে সম্মান করেন, শরীর আপনাকে শক্তি দেবে।